নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে 15ই আগস্ট আমরা যাচ্ছি আমাদের আশ্রমে, কারণ আজকে হচ্ছে আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস। আর আশ্রমটি হচ্ছে আরিয়াদাও দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি, একদম আদ্যাপীঠের থেকে 2 মিনিটের রাস্তা। তো এখন আমরা আছি বালি ব্রিজে, ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি আশ্রমে। আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে, উৎসব হবে, পুজো আচ্চা হবে। তো আমার বড্ডই দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমার 2:30-3টে বেজে গেছে। এখন পৌঁছে গেছি আশ্রমে। এবার ভেতরে গিয়ে দেখা যাক। সবাই তো মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন আমরা এসে পৌঁছেছি। এই যে আমাদের মন্দির, আমাদের গুরুমা, আদ্যামা হচ্ছে আমাদের গুরুমা। আমরা এসে দেখি পুজো আচ্চা, হোম যজ্ঞ সবই হয়ে গেছে। তো আর এখন কিছু তো করার নেই, প্রসাদ টসাদ খেলাম। আর সবাই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্যে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, বাকি শুধু আমরাই রয়েছে। আমরা আর আমার দাদাও বসেছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো দাদাকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে, আর আমার বৌদিও ছিল, আমরা খেতে বসে গেলাম। তো এই যে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিয়ে এইবার খেতে বসেছি। আজকে খাওয়ায় অনেক কিছুই ছিল, ভাতেরও ব্যবস্থা ছিল, লুচিরও ব্যবস্থা ছিল। তো আমরা যেহেতু বাড়ি থেকে সকালবেলা বেরোনোর সময় অল্প একটু ভাত খেয়ে গেছিলাম, তাই আর ভাত খেলাম না। লুচি গরম গরম, আর হয়েছিল ছানার ডালনা, আর হয়েছিল চানা বাটার মশলা, আর ফুলকপি আলুর তরকারি, আনারসের চাটনি, আর হয়েছিল ছানার জিলাপি আর রাবড়ি। অনেক কিছু হয়েছিল, আর প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছিল যে কি বলবো। এই যে কিছু মহিলারা আসেন, ওনারা এই যে যারা খেতে দিচ্ছেন, ওনারাই 5-6 জন একসাথে আসেন, ওনারাই প্রত্যেকবার রান্না বান্না করেন। আর ওনাদের হাতে রান্নাগুলোও খেতে খুবই সুস্বাদু হয়। খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর খুব সুন্দর ওপরের ডেকোরেশন প্যান্ডেলটাও হয়েছিল। চলুন খেয়ে দিয়ে আপনাদেরকে আশ্রমের ওপরটা দেখাবো। আশ্রমের ওপরটাও খুব সুন্দর করে সাজানো। আমাদের আশ্রমটা গঙ্গা থেকে 2 মিনিটের পথ, আর আশ্রমে ছাদে উঠলেই ওপরে গঙ্গাটা দেখা যায়। এখন খাওয়া দাওয়ার পর সবাই, অনেক দিন বাদে দেখা হয়েছে, সব শিষ্য ভক্তরা একসাথে বসে বসে একটু গল্প করছে। আর আমি চলে আসলাম ওপরে। এই যে আমাদের গুরুমা আদ্যামায়ের ছবি, এইখানেই আদ্যামা প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরটা বা আশ্রমটা। তো সবাই মাঝে মাঝে যখন অনুষ্ঠান হয় সবাই একসঙ্গে হয়, একসঙ্গে মজা হয়, দেখা সাক্ষাৎ হয়, পুজো আচ্চা হয়, খুব ভালো লাগে। আর উপরে এরকম বড় বড় ঘর আছে, যখন যাদের ইচ্ছে তখন এসে তারা আশ্রমে থাকে, গঙ্গায় স্নান করে। কেউ যদি এসে থাকে তার জন্য এখানে রান্না বান্নারও ব্যবস্থা আছে, রান্নাঘর আছে, তাই মাঝে মাঝেই লোকজন এসে এখানে থাকে। এখন চলে এসেছি গঙ্গার ধারে, কি সুন্দর দৃশ্যটা লাগছে। পরন্ত বিকেল তো, তাই সূর্য একদম ঢলে পড়েছে। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই জল অনেক ওপরে উঠে গেছে। অন্য অন্য সময় এসে আমরা দেখি জল কত নিচে। আমরা অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িতে বসে বসে গল্প করি, কখনো আবার স্নান করি সন্ধ্যের দিকে জোয়ারের জল আসলে। আর এখন চলে এসেছি একদম গঙ্গার ধারেই পাটবাড়ি বলে, এখানে একটা অনেক দিনের পুরনো জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়িতে রাধা কৃষ্ণের মন্দিরও আছে। সেই মন্দির দর্শন করে এখন আমরা আসলাম বাগানের দিকে। কি সুন্দর দেখুন, আগেকার দিনের বাড়ি তো বড় বড় দরজা, পাশেই বাগান, আর বাগানের গা দিয়েই গঙ্গা বয়ে চলেছে। তো এখন আমরা চলে এসেছি আশ্রমে। খাওয়া দাওয়া সবার তো হয়ে গেছে আগেই, এখানটা পরিষ্কার করে টেবিল তুলে দিয়েছে। আমরা আর একটুখানি বসলাম, চাটা খেয়ে এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুনন্দা সুইট ফ্যামিলি, পারলে ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন। নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এখন আমার দাদা বৌদিতে ছাড়তে যাচ্ছি, ওদেরকে বিরাটিতে ছেড়ে দিয়ে আবার দিল্লি রোড হয়ে আমরা চলে আসব হাওড়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবার ভালো কাটুক, আমাদের দিনটা আজকে খুবই ভালো কাটলো।